প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। 23 জুলাই শুরু হওয়া 35তম বেইজিং আন্তর্জাতিক রেডিও, টিভি এবং চলচ্চিত্র প্রদর্শনী BIRTVতে মিডিয়া প্রোডাকশনের জন্য একটি বিস্তৃত AI চালিত প্ল্যাটফর্ম উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ বা CMG। 26 জুলাই পর্যন্ত এই অনুষ্ঠানে প্রযুক্তিগত উদ্ভাবন এবং AI অ্যাপ্লিকেশনে নিজেদের অর্জনগুলো 3টি বিভাগে উপস্থাপন করেছে CMG। এগুলো হলো CMG মিডিয়া GBD, অল মিডিয়া আল্ট্রা HD প্রযুক্তি সিস্টেম এবং একটি বুদ্ধিমান আল্ট্রা HD সম্প্রচার ম্যাট্রিক্স। 20টিরও বেশি দেশ অঞ্চল থেকে 500 জনেরও বেশি উদ্ভাবক প্রদর্শনীতে অংশ নেন। এখানে প্রদর্শিত 80%ই সম্প্রচার, টিভি, চলচ্চিত্র এবং অনলাইন অডিও ভিজুয়াল শিল্পের নতুন প্রযুক্তি। ড্রোন ও ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং তথা ইভিডব্লিউ-এর সর্বশেষ উদ্ভাবন নিয়ে 23 জুলাই সাংহাইয়ের জাতীয় প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে শুরু হয় ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড এয়ার মোবিলিটি এক্সপো 2025। 26 জুলাই পর্যন্ত 4 দিনের এই ইভেন্টে প্রায় 300টি উচ্চ প্রযুক্তি সংস্থা তাদের নতুন পণ্য প্রদর্শন করে। এই এক্সপোর প্রায় 50,000 দেশীয় আন্তর্জাতিক দর্শনার্থী আকৃষ্ট করে। প্রদর্শনী ছাড়াও এক্সপোতে শিল্প সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষজ্ঞরা চীনের নিম্ন উচ্চতার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর ভূমিকার প্রশংসা করেন। 26তম অ্যানিমেশন, কমিক এবং গেমস হংকং বা ACGHK 25 জুলাই হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে উদ্বোধন হয়, যেখানে প্রায় 160 জন প্রদর্শক এবং 610 জনেরও বেশি খেলনা ডিজাইনার উপস্থিত ছিলেন। এই বছরের ACGHKর আগাস ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে। এর প্রদর্শনীর আয়তন 2024 সালের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে 34,872 বর্গমিটারে পৌঁছেছে এবং প্রায় 800টি বুথ ছিল। কসপ্লে এই বছরের ACGHKর একটি প্রধান আকর্ষণ ছিল। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিযোগিতা এবং কার্নিভাল উভয়ই রয়েছে। 1 থেকে 4 আগস্ট পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত চায়না জয় 2025, যা চায়না ডিজিটাল এন্টারটেইনমেন্ট এক্সপো অ্যান্ড কনফারেন্স নামেও পরিচিত, চীনের গেমিং শিল্পের ক্রমবর্ধমান কর্মক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব প্রদর্শন করেছে। 30টিরও বেশি দেশ অঞ্চলের 700টিরও বেশি প্রতিষ্ঠান এই এক্সপোতে অংশগ্রহণ করেছে, যেখানে চীনা গেম নির্মাতারা তাদের বৈশ্বিক বাজারের অংশীদারিত্ব বৃদ্ধির জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছে। গেমিং অভিজ্ঞতা বৃদ্ধির জন্য AI এর সৃজনশীল ব্যবহারগুলো কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। উল্লেখ্য, চীনের গেমিং বাজারে এই বছরের প্রথম মাসে তার বিক্রয় রাজস্ব রেকর্ড সর্বোচ্চ 162 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় 14%-এরও বেশি। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের বশ এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং অনুপমার সঙ্গে চীন আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল মেলা ঘুরে দেখব।
যদি আপনি আন্তর্জাতিক বাণিজ্য বা শিল্প উন্নয়নের দিকে মনোযোগ দেন তাহলে অবশ্যই সরবরাহ ট্রেনের কথা শুনেছেন। আধুনিক সমাজে এটা উৎপাদন, সঞ্চালন ও ভোগের একটি গুরুত্বপূর্ণ সংযোগ বলা যেতে পারে। আজ আমরা এসেছি বেজিংয়ে চীনের আন্তর্জাতিক সরবরাহ ট্রেন মেলায়। চলুন একসঙ্গে দেখব সরবরাহ ট্রেন কীভাবে সম্পদের দক্ষ সংযুক্তি এবং ঘনিষ্ঠ শিল্প সহযোগিতায় সক্ষম করে। তৃতীয় চীন আন্তর্জাতিক সরবরাহ ট্রেন মেলা 75টি দেশ ও অঞ্চলের 650টিরও বেশি দেশি বিদেশি কোম্পানি ও সংস্থা অংশগ্রহণ করেছে। এর মধ্যে বিদেশি প্রদর্শকের সংখ্যা 35% ছাড়িয়ে গেছে। এসব প্রদর্শক 500টিরও বেশি শিল্প শৃঙ্খলে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিমের অংশীদার নিয়ে এসেছে। মোট প্রদর্শকের সংখ্যা 1200 ছাড়িয়ে গেছে। এক্সপোতে উন্নত উৎপাদন শৃঙ্খল, স্মার্ট অটোমোবাইল শৃঙ্খল, সবুজ কৃষি শৃঙ্খল, পরিষ্কার শক্তি শৃঙ্খল, ডিজিটাল প্রযুক্তি শৃঙ্খল ও স্বাস্থ্যকর জীবন শৃঙ্খল এবং সরবরাহ শৃঙ্খল পরিষেবা এ 7টি প্রধান প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়। সার্বিকভাবে বিশ্বব্যাপী শিল্প শৃঙ্খল ও সরবরাহ শৃঙ্খল সহযোগিতার সর্বশেষ অর্জন ও অভিজ্ঞতাকে প্রদর্শন করে। উন্নত উৎপাদন, প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন থেকে অবিচ্ছেদ। এবারের মেলার উন্নত উৎপাদন ট্রেন প্রদর্শন এলাকায় আমরা দেখতে পারি বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদন প্রযুক্তি, সমগ্র ট্রেনের উদ্ভাবনী অগ্রগতি এবং সহযোগিতামূলক ফলাফল। উন্নত উৎপাদন ক্ষেত্রে কিছু সরঞ্জাম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে পরিচিত। শেল্ড টার্নিং মেশিন এর মধ্যে একটি, যা বড় আকারের টার্ন খননের সময় ব্যবহৃত হয়। এটি বড় অবকাঠামো প্রকল্পের মূল সরঞ্জাম, যা অনেক ক্ষেত্রের শীর্ষ প্রযুক্তি একীভূত করে। এটা তৈরি করা অত্যন্ত কঠিন এবং দীর্ঘদিন ধরে পাশ্চাত্য দেশগুলোর একচেটিয়া আধিপত্যে রয়েছে। বর্তমান চীনের শেল্ড টার্নিং মেশিন বিদেশি প্রযুক্তি ও অবরোধ ভেঙে ফেলেছে, নিজের শক্তি দিয়ে অনেক উন্নত হয়েছে।这一台呢是我国自主研制的最大直径盾构机。এটা হলো আমাদের নিজস্ব গবেষণায় তৈরি বৃহত্তম শিল টানেলিং মেশিন চিয়াংহাই। এর সর্বোচ্চ খনন ব্যাস 16.64 মিটার। এতে অনেক উন্নত প্রযুক্তি একীভূত হয়েছে। মেশিনটি ব্যাপকভাবে সড়ক, রেলওয়ে, সাবওয়ে ইত্যাদি ক্ষেত্রে নির্মাণে ব্যবহৃত হয়। এটা চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি শিল্প মেশিনের মধ্যে একটি। চীনের পাশাপাশি এই শিল টানেলিং মেশিন বিশ্বের 150টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে। বিশ্বব্যাপী অবকাঠামোর জন্য চীনা প্রযুক্তি ও সমাধান প্রদান করেছে এটি। উন্নত উৎপাদন শিল্পে শিল্প লেজার প্রযুক্তি শিল্প উন্নয়নের একটি মূল চালিকা শক্তি। 3D প্রিন্টিং ক্ষেত্রে এটি জটিল ও সুনির্দিষ্ট ত্রিমাত্রিক কাঠামো তৈরি করতে পারে। ঐতিহ্যবাহী উৎপাদন প্রক্রিয়ার বিপ্লবী বিকল্প এনেছে এটি। একই সঙ্গে লেজার লিথোগ্রাফি প্রযুক্তি মাইক্রো ইলেকট্রনিক্সেও অনেক অগ্রগতি অর্জন করে নির্ভুল মাইক্রো মেশিনিংয়ের মূল শক্তি হয়ে উঠেছে। চীনের লেজার প্রযুক্তি এখন অনেক অগ্রগতি অর্জন করেছে, যা কেবল দেশীয় বাজারের চাহিদা পূরণ করে না, বরং আন্তর্জাতিক উৎপাদন শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।我跟大家介绍一下，这是我们大族激光现在最新款的。এটা আমাদের সর্বশেষ 3D লেজার প্রিন্টিং সরঞ্জাম। এটা তামা, টাইটানিয়াম ও অ্যালুমিনিয়াম খাত ইত্যাদি উপকরণের 3D প্রিন্টিং করতে পারে। এটা দিয়ে তৈরি খুচরা যন্ত্রাংশের উচ্চ নির্ভুলতা আছে এবং চাহিদা অনুসারে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা যেতে পারে, যা পণ্য, গাড়ি, স্মার্টফোন, শিল্প সরঞ্জাম ও মহাকাশ পণ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখন আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অনেক দেশের কোম্পানির সঙ্গে সহযোগিতা করি এবং অনেক বহুজাতিক কোম্পানিকে সেবা প্রদান করি। আমাদের সহ অনেক চীনা লেজার কোম্পানিও সক্রিয়ভাবে বিশ্ব উৎপাদন শিল্প চেইনে যোগ হয়েছে। একটি গাড়ি তৈরির জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল ও যন্ত্রাংশ প্রয়োজন, কিন্তু স্মার্ট গাড়ির তৈরির প্রক্রিয়ায় বৈদ্যুতিক মোটর ও ব্যাটারিও ব্যবহার করা হয়। এটি স্মার্ট গাড়ির মূল উপাদান।
今天我们来参展的一些电池，主要是由 এবারের মেলায় আমাদের প্রদর্শিত সিয়াওইয়াও ডুয়েল কোর ব্যাটারি বিভিন্ন চাহিদা অনুসারে কাস্টমাইজ করা যায়, যেমন টার্নারি ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে মিশ্রভাবে ব্যবহার করা যায়, বা লিথিয়াম আয়রন ব্যাটারি ও আয়রন আয়ন ব্যাটারির সঙ্গে ব্যবহার করা যায়। ব্যাটারির কাস্টমাইজেশন ছাড়াও আমাদের কোম্পানি বিদেশি ক্লায়েন্ট যেমন ফোর্ড, বিএমডব্লিউ ইত্যাদির জন্য স্থানীয়করণ করেছে। জার্মানি, হাঙ্গেরি সহ অনেক দেশে কারখানা নির্মাণ করেছে। আমরা প্রযুক্তি লাইসেন্সিংয়ের মাধ্যমে বিদেশি কোম্পানির সাথে সহযোগিতা করি, যা ভবিষ্যতে বিদেশে ব্যবসা সম্প্রসারণের একটি দিক হতে পারে। 2025 সালের প্রথমার্ধে চীন 10,60,000 নতুন শক্তিচালিত যানবাহন রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 75.2% বেশি। এর জন্য সমগ্র গাড়ি উৎপাদন শৃঙ্খলে গবেষণা ও উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ ও সরকারি নীতির প্রয়োজন করে। 我们是贵州长江汽车有限公司的 এবারের মেলায় আমরা একটি বৈদ্যুতিক ভ্যান নিয়ে এসেছি, যা বিদেশে বিক্রয়ের জন্য ডান হাতের স্টিয়ারিং মোড। দক্ষিণ পূর্ব এশিয়ার নবায়নযোগ্য শক্তি বাজারে এর বেশ চাহিদা রয়েছে। এখন সবুজ পরিবহন উন্নয়ন একটি প্রবণতা। এক্ষেত্রে কুইচু সরকার আমাদের জন্য নীতিগত সমর্থনও জুগিয়েছে। কুয়ান হাইটেক শিল্প উন্নয়ন জোনে আমাদের কোম্পানি ও সহযোগিতামূলক কোম্পানি সহ অনেক গাড়ি সংশ্লিষ্ট কোম্পানি কারখানা নির্মাণ করেছে। সেখানে গাড়ি নির্মাণের পুরো শিল্প শৃঙ্খল স্থাপন করা হয়েছে। পরিচ্ছন্ন শক্তি বর্তমান সবুজ রূপান্তরের মূল জায়গা শক্তি। এই মেলায় এই ক্ষেত্রের অনেক উন্নত প্রযুক্তি ও সাফল্য প্রদর্শন করে, যা শক্তির টেকসই উন্নয়ন অন্বেষণের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন শক্তি হিসেবে বায়ু শক্তি বিশ্বব্যাপী শক্তি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বায়ু শক্তি প্রযুক্তি ক্রমাগত অগ্রগতি অর্জন করেছে। স্থল থেকে সমুদ্র পর্যন্ত বায়ু শক্তির ব্যাপক প্রয়োগ শক্তি কাঠামোর অপটিমাইজেশনকে উৎসাহিত করে এবং সমগ্র শিল্প শৃঙ্খল উন্নয়নকে চালিত করেছে। 东风电气从2004年开始做风电业务。 আমরা 2004 সাল থেকে বায়ুবিদ্যুৎ বিকাশ করতে শুরু করি। এখন পর্যন্ত উইন্ড টারবাইন ব্লেড, মোটর নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ বায়ুবিদ্যুৎ সম্পর্কিত সব প্রযুক্তি স্বাধীনভাবে গবেষণা ও উৎপাদন বাস্তবায়ন হয়েছে, যা রাশিয়া, ফিনল্যান্ড, ইথিওপিয়া ইত্যাদি দেশে রপ্তানি করা হয়েছে। বিশ্বব্যাপী ইনস্টল বেস 16,000 ইউনিট ছাড়িয়ে গেছে। মোট ইনস্টল ক্ষমতা 42 মেগাওয়াটের বেশি। নিজেদের পাশাপাশি আমরা বিদ্যুৎ শক্তির সহস্রাধিক আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম কোম্পানির সঙ্গে সমন্বয় করে যৌথভাবে বৈদেশিক সম্প্রসারণ করে বিশ্বের পরিচ্ছন্ন শক্তির উন্নয়নের জন্য চীনা প্রযুক্তি ও সমাধান প্রদান করেছি। উচ্চ শক্তি ঘনত্ব, পরিচ্ছন্নতা এবং পরিবেশ বান্ধবতার সুবিধায় হাইড্রোজেন ভবিষ্যতের শক্তি উন্নয়নের কেন্দ্র হতে পারে। দীর্ঘ সময়ের গবেষণা ও বিনিয়োগের পর চীন হাইড্রোজেনের সবুজ উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে। অনেক শিল্পের জন্য পরিষ্কার ও দক্ষ শক্তি সমাধান প্রদান করেছে। 我们现在展示的就是一个基于液氢技术的 এখানে প্রদর্শিত হচ্ছে লিকুইড হাইড্রোজেন প্রযুক্তির ওপর ভিত্তি করে হাইড্রোজেন শক্তির শিল্প শৃঙ্খল। এই শৃঙ্খলে হাইড্রোজেনের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার অন্তর্ভুক্ত আছে। আমরা নিজস্ব গবেষণায় অনন্য তরলীকরণ সংকোচন প্রযুক্তি ব্যবহার করে হাইড্রোজেন শক্তির নিরাপদ ও দক্ষ সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারে সক্ষম হয়েছি। এটি এবারের মেলার সবুজ, নিম্ন কার্বন ও টেকসই উন্নয়নের উদ্যোগের সাথে সঙ্গতিপূর্ণ। আর এমন উন্নত প্রযুক্তি শক্তি শিল্পের পাশাপাশি রেফ্রিজারেশন, ব্যাটারি ইত্যাদি ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার করা এবং এর দক্ষতা উন্নত করা যায়। ফলে পুরো শক্তি শিল্প শৃঙ্খল এবং অন্যান্য শিল্পের উন্নয়ন সম্ভব হয়। আধুনিক জীবনে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সুস্থ জীবন পথে শুধু চিকিৎসা প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে না, বরং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা সংস্কৃতিও তুলে ধরা হচ্ছে। চীনের广东 প্রদেশের সিংহুই জেলায়
কমলার খোসা থেকে তৈরি একটি ঐতিহ্যবাহী চীনা ওষুধের নাম হচ্ছে ছেনপি। এর উৎপাদনের পদ্ধতি চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। এই মেলায় একটি চীন ওষুধ কোম্পানি কেবল ঐতিহ্যবাহী ছেনপি উৎপাদন প্রক্রিয়া সংরক্ষণ করেনি, বরং তার বিক্রয় শৃঙ্খল প্রসারিত করেছে। 国家其实对新会陈皮呢是有一个定义的。 অতীতে সিনহুয়ের লোকেরা ছেনপি তৈরি করার জন্য শুধুমাত্র এর খোসা ব্যবহার করত, শ্বাস ফেলে দিত। তবে এতে মাটিতে অ্যাসিডের নেতিবাচক প্রভাব পড়ত, সেখানে চাষাবাদ সম্ভব হতো না। এখন আমরা কমলার শ্বাস সংগ্রহ করে পুনর্ব্যবহার করছি। বায়োটেকনোলজির মাধ্যমে কমলার শ্বাস দিয়ে রস, এনজাইম ইত্যাদি উপজাত পণ্য তৈরি করে সম্পূর্ণ স্বাস্থ্যশিল্প গড়ে তুলেছি। ঐতিহ্যবাহী ওষুধ থেকে আধুনিক ফার্মাসিউটিক্যাল পর্যন্ত আমরা দেখতে পারি স্বাস্থ্যশিল্পের বিভিন্ন দৃশ্য। বর্তমান ফার্মাসিউটিক্যাল খাতে আন্তর্জাতিক গবেষণা, সহযোগিতা ও বিক্রয় খুব সাধারণ হয়ে উঠেছে। এমন শিল্প সহযোগিতা বিশ্বব্যাপী সম্পদ সংহত করে, কোম্পানির প্রতিযোগিতা দক্ষতা বৃদ্ধি করে এবং নতুন ওষুধকে আরও দ্রুত বাজারে প্রবেশে সক্ষম করে, যা স্বাস্থ্যশিল্পের বিশাল উন্নয়ন সম্ভাবনা প্রদর্শন করে। 我们是1943年成立的。 বর্তমানে আমরা প্রধানত অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদন করি, পাশাপাশি ফর্মুলেশন ডিজাইন করি। ওষুধ উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য পর্যন্ত সম্পূর্ণ শৃঙ্খল কভার করে আমাদের পণ্য। ওষুধের বিশেষ বৈশিষ্ট্যের কারণে রপ্তানির জন্য বিভিন্ন দেশ বা অঞ্চলের মানদণ্ড পূরণ করতে হয়, যা জটিল আন্তর্জাতিক সহযোগিতার সাথে জড়িত। এক্ষেত্রে আমরা অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন চীনের পাশাপাশি আমাদের পণ্য 6টি মহাদেশের 93টি দেশে বিক্রি হচ্ছে। এবারের সরবরাহ শৃঙ্খল মেলায় আমরা দেখেছি অনেক উন্নত প্রযুক্তি ও অসাধারণ কোম্পানি। মেলাটি শুধু একটি প্রদর্শন জায়গা নয়, বরং একটি সহযোগিতা ও যোগাযোগের প্ল্যাটফর্ম প্রদান করে। বিভিন্ন কোম্পানিকে সংযুক্ত করার সুযোগ দেয়, বিভিন্ন শিল্প আরও সবুজ, দক্ষ ও বুদ্ধিমত্তার দিকে উন্নয়ন এগিয়ে নেয়। সরবরাহ শৃঙ্খলের অব্যাহত গভীরতা ও সমন্বয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতিও আরও সমৃদ্ধ ও টেকসই পথে এগিয়ে যাচ্ছে।